শাহবাগে মসজিদে মাগরিবের আজান, অন্য পাশে হিন্দুদের জয় শ্রীরাম স্লোগান। পাশ দিয়ে আমানুল্লাহ আমানের নেতৃত্বে ছাত্রদলের মিছিল যাচ্ছে। মাগরিবের আজান শুনেই তারা থমকে দাঁড়ালো। আজান দিয়েছে তাই স্লোগান বন্ধ, কিন্তু তখনও চলছে হিন্দুদের জয় শ্রীরাম স্লোগান। এমন উস্কানিমূলক কাজে বিব্রত ছাত্রদল কর্মীরা কোনো প্রতিবাদ না করেই চলে গেলেন। মাগরিবের আজানের পর সন্ধ্যা হলো। কিছু সময়ের মধ্যেই প্রধানমন্ত্রীর বিমান মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিবে। ঠিক সেই মুহূর্তেও শাহবাগে একের পর এক উস্কানিমূলক স্লোগান আর দাঙ্গা লাগানোর অপচেষ্টা চলছে। রমনা ঘুরে শহীদ মিনারে গিয়ে থামলো হিন্দুদের মিছিল। ততক্ষণে তাদের নেত্রী চৈতালি রায় ঘোষণা দিল, বাংলাদেশ ভাগ করে আলাদা রাষ্ট্র করতে হবে। হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র দাবি করা এই নেত্রী সনাতনীদের পরিচয় বহন করলেও মূলত সে আওয়ামী লীগ কর্মী। প্রায় তার মুখে শোনা যায় স্বৈরাচার শেখ হাসিনার জয়গান। বাংলা জয় বঙ্গবন্ধু। ধর্ম নিরপেক্ষ যে একটি দেশ, এটা হচ্ছে জানতে শেখ হাসিনার আমলেই আমরা শেখ হাসিনাকে আমরাই ফিরিয়ে আনবো। চীন সফর শেষ হলো, প্রধানমন্ত্রী দেশে ফিরলেন আর বন্ধ হয়ে গেল সনাতনীদের সকল মিছিল সমাবেশ। তাহলে কি আওয়ামী লীগের নেতৃত্বে দাঙ্গা লাগিয়ে প্রধানমন্ত্রী চীন সফর বন্ডুল করাই ছিল তাদের ষড়যন্ত্র? রাশেদ হাসান অন্তর।